তো সবাইকে জানাই আজকের ভিডিওতে স্বাগতম। তো তোমরা আশা করি দেখতেই পাচ্ছ কি আজকে আলোচনা করা হবে। তোমাদের ক্লাস 7 এর টিবিএসসি বোর্ডের 1.1 এর যে 2 এর অঙ্কগুলো ছিল বিপরীত রাশিগুলার বিপরীত লেখার জন্য, এগুলো আজকে আমরা করব। তো এই বিপরীত রাশিগুলোর উত্তর আমি আগেই লিখে দিয়েছি যাতে তোমরা কম সময়ে এটা বুঝতে পারো। এটা একদম সহজ, তাই সময় নষ্ট না করার জন্য আমি এটা বোর্ডের মধ্যে আগের থেকেই লিখে দিয়েছি উত্তরগুলা। তোমাদেরকে একবার বুঝিয়ে দিলে আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথম ছিল যে 1 নাম্বার যে প্রশ্ন ছিল এটা ছিল 60 টাকা আয়। তো যেহেতু বিপরীত রাশি লেখার জন্য বলেছে, তো আমরা এখানে কি লিখেছি, এটা উত্তর হয়ে যাবে 60 টাকা ব্যয়। আয় যে আছে লক্ষ্য করে, ভালো করে লক্ষ্য করে দেখবে, আয়ের যে বিপরীত এটা লিখেছি আমরা 60 টাকা, আয়ের বিপরীত লিখেছি 60 টাকা ব্যয়। এটা হয়ে যাবে উত্তর। 2 নম্বর অঙ্ক লেখা আছে 5 কিমি উত্তর দিকে। তো এই উত্তর দিকে 5 কিমি উত্তর দিকে, এটার বিপরীত রাশি হয়ে যাবে 5 কিমি। উত্তরের বিপরীত আমরা জানি দক্ষিণ, পূর্বর দিকের বিপরীত পশ্চিম, উপরের বিপরীত নিচে, এভাবে আর কি। তো এটা হয়ে যাবে 5 কিমি দক্ষিণ দিকে। একদম সিম্পল বিপরীত রাশি। যখন তোমরা অঙ্ক স্কুলের মধ্যে যে কোনো জায়গায় যখন অঙ্ক করবে, তখন তোমরা অবশ্যই কি লিখেছে দাগের মধ্যে এটা অবশ্যই ভালো করে করবে। কারণ আমরা যখন অঙ্ক করি তার 99% অঙ্ক সলভ হয়ে যায় যখন আমরা এটা ভালো করে বুঝে ফেলি, দাগটা ভালো করে বুঝে ফেলি, করার আগেই সলভ হয়ে যায় অঙ্ক। এমনই একটা জিনিস। তো 2 এর যে 3 নাম্বার লেখা আছে 3 কিলো ভর হ্রাস, এটার বিপরীত হয়ে যাবে 3 কিলো ভর বৃদ্ধি। এবার এখানে বিপরীত শব্দটা আমি লিখেছি। 4 নম্বরে একটু চেঞ্জ আছে, এখানে লেখা আছে -4 কিমি পূর্ব দিকে। -4 কিমি পূর্ব দিকে, এখানে যখন আমরা এটা বিপরীত শব্দ লিখবো তখন এই মাইনাসও চেঞ্জ করবে, প্লাসে আনতে হবে। তো -4 কিমি হয়ে যাবে 4 কিমি পশ্চিম দিকে, পূর্বের বিপরীত পশ্চিম দিকে হয়ে যাবে। এখন 5 নম্বরে দিয়েছে -6 ডিগ্রি উষ্ণতা হ্রাস। -6 ডিগ্রি যদি থাকে তাহলে মাইনাসকে আমাদের প্লাসে আনতে হবে, এটা তোমরা আনতে ভুলবে না। যদি মাইনাসে থাকে তাহলে এটার বিপরীত অবশ্যই লিখবে। তো এটা হয়ে যাবে +6 ডিগ্রি বৃদ্ধি। হ্রাস ছিল, এটা আমরা করে দিয়েছি বৃদ্ধি। তাহলে এগুলি ছিল 2 এর অঙ্কগুলি। এখন আমরা দেখব 3 এর অঙ্কগুলা। অঙ্ক থেকে 100% শিওর যে এক্সামের মধ্যে 1-2 অঙ্ক থাকে এখান থেকে। তো এখানে বলেছে যে 3 এর অঙ্কগুলোর মধ্যে বলেছে যে এই সংখ্যাগুলোকে সংখ্যা রেখার উপর অবস্থানগুলো দেখানোর জন্য, আমরা এগুলো দেখানোর জন্য প্রথমেই আগে আমরা সংখ্যা রেখাকে এঁকে নেব। সংখ্যা রেখা আমরা এঁকে নেব। তো সংখ্যা রেখা আমরা জানি মধ্যে শূন্য থাকে, আর বাম দিকে থাকে প্লাস, ডান দিকে থাকে মাইনাস। তো এদিকে থাকে প্লাসে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এতটুকু আমি লিখে দিলাম 11 পর্যন্ত। এদিকে মাইনাসের থাকে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9। এতটুকু পর্যন্ত আমি লিখে দিলাম। তো এখানে এটা হলো সংখ্যা রেখা। সংখ্যা রেখা এদিকে -10 -11 হয়ে যেতে থাকবে, এদিকে 11 12 13 14 15 হয়ে যেতে থাকবে। আর আরেকটা কথা, প্লাস যখন আমরা লিখি তার সামনে প্লাস চিহ্ন না বসালেও হয়। যদি কোনো চিহ্ন না থাকে তাহলে আমরা এটাকে প্লাসেই ধরবো, প্লাসেই ধরবো। এইসব সংখ্যাগুলা যদি চিহ্ন না থাকে তাহলে প্লাস, কিন্তু মাইনাস হলে এটা লিখতেই হবে। তো +6 এর অবস্থান আমরা দেখানোর জন্য বলেছে 1 নম্বরে। তো +6 কোথায় আছে, আমরা +6 এদিকে তো +6 নেই, এদিকে সবগুলা মাইনাসের নেগেটিভ ইন্টিজার্স, আর এদিকে আছে পজিটিভ ইন্টিজার্স। তো পজিটিভ ইন্টিজার্স এর দিকেই +6 থাকবে। তো যেখানেই থাকবে তোমরা এভাবে তীর চিহ্নের মাধ্যমে বসিয়ে দেবে 1 2 3 4 5 6। তো এই হলো 6। তো আমি বলেছিলাম যে প্লাস না বসালেও হবে,
তোমরা এখানে বসিয়ে দেখিয়ে দেবে যে 0 থেকে এভাবে তীর চিহ্নের মাধ্যমে তোমরা এভাবে দিয়ে দেখিয়ে দিলে যে এখানে একটা বিন্দু দিতে পারো যে এ বিন্দুটি +6 এর অবস্থান, এভাবে তোমরা লিখতেও পারো। এভাবে দেখিয়ে দিলেই হয়ে যায়। এখন বলেছে -8 এর অবস্থান, তো আমি এটার মধ্যেই করে দিচ্ছি। নাম্বার 2 তে দেখো বলেছে -8 এর অবস্থান দেখানোর জন্য। নাম্বার 2 বলছে -8 এর অবস্থান দেখানোর জন্য এটা। তো -8 কোথায় আছে? -8 দেখো মাইনাসের দিকেই থাকবে আশা করি। মাইনাস এদিকে, এখানে দেখো 0 থেকে আমরা কাউন্ট করব 1 2 3 4 5 6 7 8, এভাবে ছবি এঁকে আমরা আবার সেম তীর চিহ্নের মাধ্যমে এখানে দেখিয়ে দিবে যে মাইনাসে। এখানে আবার এ বিন্দু তোমরা দিতে পারো যে এ বিন্দু হলো -8 এর অবস্থান। এটা একটু গুছিয়ে লিখতে যারা ভালোবাসে তারা এটা লিখতে পারে, বা অথচ এটা দিলেই হয়ে যাবে। এখন আছে 3 নাম্বার অঙ্ক, তোমরা দেখতে পাচ্ছ -4। -4 এর অবস্থান সংখ্যা রেখার মধ্যে দেখানোর জন্য বলছে -4। -4 মাইনাসের দিকে থাকবে। সংখ্যা রেখা যেহেতু আমরা এঁকে ফেলেছি, এখানের মধ্যে তোমরা সংখ্যা রেখা আঁকবে এঁকে 1 2 3 4, -4 এখানে আছে। এদিকে বসালে কিন্তু ভুল হয়ে যাবে, তোমরা ভালোভাবে লক্ষ্য করবে। এদিকে কোনো সময়ই মাইনাসের হবে না, মাইনাস এদিকে থাকবে, এদিকে তোমরা ভুল করবে না। তো আবার সেম এটা তীর চিহ্নের মাধ্যমে তোমরা দেখিয়ে দিবে এ হলো -4 এর অবস্থান। এটি হলো -4 এর অবস্থান। এখন আবার সেম একদম সহজ অঙ্কগুলা, তোমরা যদি একটি অঙ্ক ভালো করে লক্ষ্য করো তাহলে সব অঙ্কগুলোই পারবে। এখন বলছে +7 এর অবস্থান। তো +7 এর অবস্থান, +7 কোথায় আছে? এদিকে তো হবে না, যেহেতু মাইনাস, তো এদিকেই হবে। 0 থেকে আবার আমরা কাউন্ট করব 1 2 3 4 5 6 7। তো সেম আবার তীর চিহ্নের মাধ্যমে তোমরা দেখিয়ে দিবে এই হলো +7 এর অবস্থান। তারপর বলছে -12 এর অবস্থান। তো 12 এরটা একটু পরে করছি। তো প্রথমে তারপরে দেখো -12 এর অবস্থান। -12 তো আবার আঁকতে হবে, আমাদেরকে বাড়িয়ে আঁকতে হবে, তাহলে আবার একে দেখাচ্ছি আমি। তো এটা আমরা করে নিই আগে। -5 এর অবস্থান, 6 নাম্বার। 3 এর যে 6 নাম্বার অঙ্কটা আছে, -5 এর অবস্থান সংখ্যা রেখার মধ্যে দেখানোর জন্য বলছে। তো -5 কোথায় আছে? -5 আছে আমাদের এই যে নেগেটিভ ইন্টিজার্স, এই দিকে নেগেটিভ ইন্টিজার্স 1 2 3 4 5। একদম সহজ এই অঙ্কগুলা, তোমরা একবার যদি ভালো করে দেখো তাহলে এই 1 2টা মার্ক পেয়ে যাবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট থাকে, 1 2 মার্কে ইগনোর করা উচিত নয়, এগুলাকেও গুরুত্ব দিতে হয়। এখন আমরা লাস্ট অঙ্ক রয়ে গেছে -12। দেখো -12, তাহলে এদিকে বাড়িয়ে শূন্যটা আমি এদিকে এখানে বসিয়ে দিই। এখানে শূন্য বসিয়ে দিলে 1 2 3 4 5 6 পর্যন্ত লিখে নিলাম। এখানে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12, আবার 13 14 যেহেতু আছে আমি লিখে নিচ্ছি। যতটুকু প্রয়োজন এতটুকু পর্যন্ত লিখলেও হবে। তোমরা যদি চাও বাড়িয়ে লিখতে পারো, বাড়িয়ে লেখার কোনো প্রয়োজন নেই, কারণ যতটুকু তোমার দরকার এতটুকুই তুমি লিখলে সময়টাও বাঁচবে। তো -12 তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে -12 আছে। তো সেম এখান থেকে 0 থেকে কাউন্ট করবে, কাউন্ট করে 0 থেকে তীর চিহ্নের মাধ্যমে -12টা দেখিয়ে দিবে। তো এটা হয়ে গেল আমাদের এই 3 অঙ্কগুলা সবগুলা শেষ। অবশ্যই তোমাদের কোনো ডাউট থাকলে কমেন্টে জানাবে। এখন আমরা করব সাইডের যে অঙ্কগুলা। তো দেখো এটা বলছে ঊর্ধ্বক্রমে সাজানোর জন্য। তো সব থেকে ছোট আমরা এখানে মধ্যে আমরা জানি মাইনাস যেগুলো এগুলো সব থেকে ছোট হয়, আর এদিকে যত আসতে থাকে এগুলা বড় হয়। -16 থেকে বড়, -15 -15 থেকে -14 এগুলা বড় হয়, কিন্তু 0 থেকে এগুলা -1 ছোট, -2 ছোট, -3 ছোট, -4 ছোট। 0 থেকে এদিকে যতগুলো সংখ্যা আছে সবগুলা ছোট হয়, আর এদিকে যত সংখ্যা যেতে থাকে এগুলা বড় হতে থাকে। তো এখানে মধ্যে সব থেকে যে ছোট সংখ্যা আছে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো,
এই -12টা এখানে আছে। এই -12 যে আছে এটা 0 থেকেও ছোট, -3 থেকেও ছোট, আবার +5 থেকেও ছোট, মানে সব থেকে ছোট এই -12। মাইনাস মানে আমরা জানি ঋণে থাকা। মাইনাস মানে তুমি যে আছো স্টেবল আছো, তুমি কোনো ঋণ নেই, তোমার কোনো আয় নেই, এমন নয়। মাইনাস মানে তুমি সম্পূর্ণ ঋণে আছো, তুমি নেগেটিভে আছো। 0 টাকার থেকেও এটা অনেক কম হয়। -12 হলো সব থেকে ছোট, তারপর -3, তারপর 0, তারপর 0 থেকে বড় হলো 5। তো -3 3 টাকা লস, ঠিক আছে, 3 টাকা লস আর 12 টাকা লস, তাহলে বেশি লস হবে তোমার 12 টাকা লস হবে। এর কারণে -12টা সব থেকে ছোট। তারপরে দেখো -10। তো -10 এখানের মধ্যে আছে, এখানে সব থেকে ছোট কি আমি আগেই বলেছিলাম, ঊর্ধ্বক্রম। মানে হলো একটা গাছ যেটা ঊর্ধ্বক্রমে বড় হয়, ছোট থেকে ঊর্ধ্বক্রমে বড় হয়। সেম, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, এটা সব সময় মনে রাখবে। আর নিম্নক্রম তো ঊর্ধ্বক্রম মাথার মধ্যে এলেই নিম্নক্রম বুঝে যাবে যে বড় থেকে ছোট নিম্নক্রম, আর ঊর্ধ্বক্রম হলো ছোট থেকে বড়, একটা গাছের মতো। তো এখানে সব থেকে ছোট আমরা দেখছি এখানে -10 আছে, 13 আছে, -15 আছে, 0 আছে। -15 মানে 15 টাকা লস বা ক্ষতিতে আছো, তাহলে এটা সব থেকে ছোট হবে -15। তারপর -10, তারপর 0। কারণ 0 মানে কি, 0 মানে তুমি না লসে আছো না লাভে আছো, কিন্তু -10 হলে তুমি 10 টাকা লসে আছো। এখন সব থেকে বড় হলো +13, যেটা হলো 30। এটা হয়ে গেল আমাদের ঊর্ধ্বক্রমে সাজিয়ে। তোমরা লিখবে যে ঊর্ধ্বক্রমে সাজিয়ে আই, এভাবে লিখবে উত্তরগুলো। তো এটার উত্তর হয়ে যাবে সব থেকে ছোট হবে -11। যেহেতু -11 11 টাকা আমার লস হয়েছে, আর 8 টাকা লস 11 থেকে ছোট, 11 থেকে সরি 11 থেকে বেশি হবে। -11 থেকে 8 থেকে বেশি। তো এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে আছে -11, -8, 7 আর 8। তো এখানে সব থেকে ছোট যেটা হলো, এটা হলো আমরা জানি যে -11 হবে সব থেকে ছোট, কারণ -11 টাকা যদি ক্ষতি হয় তাহলে -8 টাকা থেকে -11 ছোট হবে। তো -11 টাকা আমার ক্ষতি হলে -11 সব থেকে ছোট, এরপরে তারপর -8, তারপর 60 টাকা ছোট, তারপর সব থেকে ছোট, সব থেকে যে বড় আছে হলো +8। এটা আমরা পেয়েছি ঊর্ধ্বক্রমের সাহায্যে। 11 টাকা লস, তারপরে 8 টাকা লস, তারপরে 60 টাকা, তারপরে 60 টাকা লাভ, আর বলতে পারো 8 টাকা লাভ। যেহেতু প্লাসের আছে তাই আমি লাভ বলছি, এটা মাইনাস ছিল তাই লস বলছিলাম। তো এগুলা হলো তোমাদের ঊর্ধ্বক্রমে সাজিয়ে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এই রেখার সাথে এগুলা মিলবে। দেখো -12 সংখ্যা রেখার এই দিকে আছে, তো এটা সব থেকে ছোট। তারপর -3, এদিকে যত যাবে এত বড় হবে, আর এদিকে যত যাবে তত ছোট হবে। তো এখানের মধ্যে তারপর -3 এখানে দেওয়া আছে, তারপর আছে 0, তারপর +5। +5 সব থেকে বড়, এদিকে যত যাবে আমি বলেছি বড় হবে। তো সেম দেখো সিরিয়াল মেনটেন হচ্ছে, এখানেও সেম সিরিয়াল মেনটেন হবে। -15, তারপর দেখো -10, তারপর দেখো 0, তারপর দেখো +13 এখানে আছে দেওয়া। তো এটা এদিকে যাচ্ছে মানে কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, ঊর্ধ্বক্রমে যাচ্ছে। সেম আবার -11 এখানে আছে, -11 দেখবে সবগুলো এদিকে যাবে। -8, তারপরে 7, তারপর 8, সবগুলো এদিকে আসছে, বড় হয়ে হয়ে আসছে, ছোট থেকে বড় হয়ে হয়ে আসছে। তো এগুলা তোমরা সংখ্যা রেখার সাহায্য মিলিয়ে করতে পারো যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, একদম সহজ। এখন চলে যাচ্ছি আমরা 5 অঙ্কতে। তো এখন আমরা করব যে 5 এবং 6 অঙ্কগুলো একদম সহজ, থেকে সহজ অঙ্ক। এই এক্সারসাইজ থেকে সহজ অঙ্ক তোমাদের হয়তো পুরো বইয়ের মধ্যেই নেই। তো দেখো 5 এখানে বলেছে যে সংখ্যাগুলোর পরম মান নির্ণয় করার জন্য। পরম মান কি? পরম মান হলো তাকে আমরা পজিটিভে নিয়ে আসব, তার সেই সংখ্যা যদি নেগেটিভে থাকে তাহলে তারকে আমরা নিয়ে আসব
পজিটিভে কোনো চিহ্ন ছাড়া আমরা এটাকে বসিয়ে রাখবো, যেটা হয়ে যাবে পরম মান। তো তোমরা লিখে নেবে যে একের যদি উত্তর 5-এর একের উত্তর কি হয়ে যাবে, তাহলে তোমরা লিখবে, যারা গুছিয়ে লিখবে যে -6 এর পরম মান হলো, -6 এর পরম মান হলো, আমি আর লিখছি না, অনেক দেরি হয়ে গেছে, টাইমটাও ছিল সন্ধ্যার টাইম হয়ে গেছে, এখন বে টাইমে আমি ক্লাসটা করাচ্ছি। তো পরম মান -6 এর পরম মান হয়ে যাবে কি, শুধু 6। তারপর 2 নম্বর যে 19 প্লাস 19 এর পরম মান, আমি বলেছি যে চিহ্ন সরিয়ে দিবে, শূন্য সরিয়ে দিবে, কোনো চিহ্ন থাকবে না, পরম মান কোনো চিহ্ন থাকে না। তো আবার লিখে নেবেন +19 এর পরম মান, +19 এর পরম মান কি হয়ে যাবে, শুধু 19, শুধু 19, অনলি 19 হয়ে যাবে 2 এর অঙ্কটা। তারপর মাইনাস, এটা পরম মান হবে, +19 এর পরম মান শুধু 19, -200 এর পরম মান হয়ে যাবে শুধু 200, লিখে নেবে -200 এর পরম মান 200, +10 এর পরম মান হয়ে যাবে শুধু 10, আর এখানে -100 এর পরম মান হয়ে যাবে শুধু 100। তো এগুলো একদম সহজ, তোমাদের শুধু ডাকটা পড়তে হবে এবং বুঝতে হবে যে কি করতে হবে। পরম মানে মনে রাখতে হবে কোনো চিহ্ন থাকে না, পরম মানে চিহ্ন বসাবে না, না প্লাস না মাইনাস, কোনো চিহ্ন এখানে বসাবে না, পরম মানে শুধু সংখ্যাটা লিখে দেবে, উত্তর হয়ে যাবে। এখন বলছে